এদিন ড্রাগন মার্শাল আর্ট একাডেমির তরফ থেকে শিহান পলাশ ভট্টাচার্যের উদ্যোগে দত্তপুকুরে শ্রীকৃষ্ণ বলরাম বাগানবাড়িতে এক বিরাট সেমিনারের আয়োজন করা হয়, যেখানে ড্রাগন মার্শাল আর্ট একাডেমির ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মার্শাল আর্ট ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা। এদিন মার্শাল আর্ট নিয়ে বিভিন্ন আলোচনার পাশাপাশি আগত অতিথিদের সম্বর্ধনা জানানো হয়। এদিন এই সেমিনারে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শিহান পলাশ ভট্টাচার্য ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সংগ্রাম সরকার, মীর একাডেমির কর্ণধার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী মীর মিরাজ, সূর্যকুমার সাঁতরা, গোপীকান্ত কর্মকার, পঙ্কজ ভট্টাচার্য, সঞ্জীব রানা, নবীন সরকার, সম্বিতি পোদ্দার, অশোক রাজবংশী। এছাড়াও উপস্থিত ছিল পরমা ভট্টাচার্যী, জয়িতা মিত্র, তনুশ্রী সাহা এবং সুস্মিতা পাল সহ অন্যান্যরা। একই সঙ্গে এই সেমিনারে সংস্থার তরফ থেকে ছিল বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজনও। আমরা যে কর্মসূচি দিতে চলেছি ড্রাগন মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে, আমরা স্কুল ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত করেছি আগরপাড়া বালিকা বিদ্যালয়। এরপরে আমরা সোদপুর মহিষ্মতা গার্লস স্কুলে ক্যারাটে কম্পিটিশন করব। বর্ধমান জেলা, হুগলি জেলা, বারাসাত জেলা বিভিন্ন জায়গায় আমরা ক্যারাটে কম্পিটিশন অনুষ্ঠিত করব। আজ এই প্রথম সেমিনার হচ্ছে আমাদের দত্তপুকুর শ্রীকৃষ্ণ বলরাম বাগানবাড়িতে। আজকে একটা খুব সুন্দর পরিবেশে আমরা একটা মহতি কার্য ভেবেছি, একটা শারীরিক শিক্ষা এবং মার্শাল আর্ট, ড্রাগন মার্শাল আর্টের পক্ষ থেকে যে আয়োজনটা রয়েছে ড্রাগন মার্শাল আর্টের পক্ষ থেকে এবং সর্বোপরি মীর একাডেমির পক্ষ থেকে। ড্রাগন মার্শাল আর্ট একটা সুনামের সঙ্গে এই সেমিনারে আমাদেরকে সকলকে নিমন্ত্রণ করেছে এবং আমরা সকল ছাত্রছাত্রী এবং টিচার সর্বোপরি স্কুলের তরফ থেকে এসেছি। সেমিনারের সাফল্য কামনা করি। এর পরবর্তীতে আমরা এই ড্রাগন মার্শাল আর্টের পক্ষ থেকে আরও অনেক সেন্টার বা আরও অনেক স্কুলকে এবং ইনক্লুড করতে পারি এই প্রচেষ্টা করবো। আমারও আন্তরিক সহযোগিতা থাকবে, শুভকামনা থাকবে। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করি। ড্রাগন মার্শাল একাডেমির সকল সদস্য এবং কর্মকর্তা, শিক্ষার্থী সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা একটি নিরীশ্বরবাদী সংগঠন করি, সেটা বিভিন্ন এলাকায় তৈরি করছে আর কি রাজ্যে। আমরা এবং এই মার্শাল আর্টের প্রতি যে আগ্রহ সেটা আমাদের রয়েছে এবং আমাদের যে পলাশদা আছেন, পলাশদাকে নিয়ে আমরা বিভিন্ন স্কুলে এই শরীর শিক্ষা কিভাবে দিতে পারি সেই চেষ্টা আছে আমাদের, বিশেষ করে মেয়েদের। ধন্যবাদ মার্শাল একাডেমির ড্রাগন মার্শাল একাডেমিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আয়োজন করেছে ড্রাগন মার্শাল আর্ট একাডেমি। আমরা এসছি বিভিন্ন স্কুল থেকে, জেলার বিভিন্ন অঞ্চল থেকে এবং এখানে প্রচুর মাস্টারমশাই আছেন, ছাত্রছাত্রীও আছে। এই প্রথম সেমিনার ড্রাগন মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে অর্গানাইজ করছে মীর একাডেমি। খুব ভালো, উনি খুব ভালো মানুষ এবং ভালো শেখান এবং ভালো মনের মানুষ। আমার বিশ্বাস উনি এগোবেন। আমার শুভেচ্ছা তো আছেই, তো আমার ইচ্ছাও আছে যে আমাদের জেলার বিভিন্ন অঞ্চলে আর আমাদের মতো এরকম ছোটো স্কুল বা অর্গানাইজেশানে ওনার ব্রাঞ্চগুলো যাতে শ্রীবৃদ্ধি ঘটে সেই প্রচেষ্টা আমি একদম আন্তরিকভাবে করব। জাপানি ল্যাঙ্গুয়েজে কি বলে, তো আমরা যাদের নাম এবং সেই অনুযায়ী আমরা আবার প্রশ্নগুলো এক্সামিনাররা নেবে। আমরা প্রথম দেখব তনুশ্রী সাহা, কাতা ডেমনস্ট্রেশন। তোমরা একটু পিছিয়ে যাও, দেখতে হবে না, করো। জায়গাটা সত্যি সুন্দর, কিন্তু দুধটা অনেক বললাম তো, ওই যে অনুষ্ঠানে আমরা ঠিক জায়গা।
আমাদের ড্রাগন মার্শাল আর্ট একাডেমিতে কটা বেল্ট আছে? হোয়াইট, ইয়েলো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, পার্পল, ব্রাউন, ফার্স্ট কিউব আর সেকেন্ড কিউব ব্ল্যাক। ক্যারাটেটা শিখবো কি জন্য? ক্যারাটের বৈশিষ্ট্যটা? নৈতিক চরিত্র, ধৈর্যশীল মানসিকতা, সুস্বাস্থ্য, আত্মরক্ষায় সহযোগিতা করে, জেলা রাজ্য অলিম্পিকে খেলার সুযোগ। স্যার আপনারা কিন্তু প্রশ্নগুলোর সব নাম্বারিং কিন্তু দেবেন, আপনারা একটু 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 করে সব নাম্বারগুলো দেবেন। ড্রাগন মার্শাল আর্ট একাডেমির এখন বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সূর্যকুমার সাঁতরা। ড্রাগন মার্শাল আর্ট একাডেমি সরকারের অনুমোদন পাওয়ার আগেই আমরা বিভিন্ন জেলায় ক্যারাটে স্কুল চালু করেছি। এরপরে আমরা স্কুল জোন ক্যারাটে কম্পিটিশন অর্গানাইজ করতে যাচ্ছি। चलो स्टार्ट। दे सन से गो रुक जो लोअर पांच। चलो स्टार्ट। दे सन से गो रुक सच हच हो। आज 27 एप्रिल दत्तपुकुर श्रीकृष्ण बलराम बागानबाड़ीते संग्राम सरकारेर उद्योगे आज के ड्रैगन मार्शल आर्ट एकाडेमिर परिचालनाय जे মানে ক্যারাটের সেমিনার আমরা করলাম। এখানে বর্ধমান জেলা, হুগলি জেলা, বারাসাত থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্যারাটের টিচার উপস্থিত হয়েছে এবং স্টুডেন্টরা উপস্থিত হয়েছে। আর অস্বাভাবিক গরম, এই গরমের মধ্যেও তাও যে সবাই এসছে এবং বিভিন্ন সংস্থার থেকে বিভিন্ন গেস্ট আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মীর একাডেমির কর্ণধার মীর মিরাজ মহাশয়, এছাড়াও বিভিন্ন ক্যারাটের টিচাররা এবং আরও আমার বন্ধু যারা আমাকে ভালোবাসে, যে দিদিরা আমাকে এই কর্ম যে করলাম, আজকের এই উদ্যোগ স্টুডেন্টরা সবাই শীতকালে পিকনিক করে, আমরা গরমকালে একটা সেমিনার করলাম। এই সকলকে একত্রিত করা, এটা হচ্ছে প্রথম ড্রাগন মার্শাল আর্ট একাডেমির উদ্যোগ। চিন্তাধারাটা একটাই যে ড্রাগন মার্শাল আর্ট একাডেমি এই 17 এপ্রিল আগরপাড়া বালিকা বিদ্যালয় ফ্রি ক্যারাটে চ্যাম্পিয়নশিপ মানে ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। এরপরে বেলঘরিয়া জাতীয় বিদ্যানিকেতন ফর গার্লস স্কুলে ফ্রিতে ক্যারাটে কম্পিটিশন হবে। সোদপুর মহিষপোতা গার্লস স্কুল সেখানেও ক্যারাটে প্রশিক্ষণ চালু হচ্ছে। তারপরে আমরা বিভিন্ন জেলায়, যেমন বর্ধমানে চালু করেছি, তার টিচার গোপীকান্ত কর্মকার এখানে এসছে এবং আরও বিভিন্ন জায়গায় আমরা হুগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্যারাটে স্কুল খুলছি। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে দুর্গাপুজোর আগে অথবা দুর্গাপুজোর পরে আমরা সমস্ত স্কুলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদেরকে নিয়ে আমরা ক্যারাটে কম্পিটিশন অর্গানাইজ করব। আর 4 জানুয়ারি 2026 13তম সারা বাংলা ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত করব। সমাজমূলক বলতে যে আমরা রিসেন্টলি ক্যারাটে থেকে মানে মেডিকেল চেক আপ, যাতে স্টুডেন্টরা কীরকম সুস্থ আছে, কি ব্যাপার, তাদের রক্ত পরীক্ষা, কারো চশমা মানে চোখে রয়েছে, তাদের যাতে চশমা না নিতে হয়, সমস্ত ডাক্তারি পরীক্ষা আমরা ব্যবস্থা করব। আমাদের সেটাও ফ্রি ক্যাম্প আমাদের ক্যারাটের মধ্যেই, সেটা আমি অর্গানাইজ করব রিসেন্টলি। ওই যে বললাম যে আমি বলি কম কর্ম করি বেশি, সেটাই হচ্ছে বাস্তবায়িত। আজকে যে সব বন্ধুরা আজকে আমার ডাকে এসেছে এবং আরও বেশ কিছু এই মুহূর্তে আমরা রেখেছি যে স্কুল ক্যারাটে যারা তারা সেলফ ডিফেন্স শিখে জেলা রাজ্য অলিম্পিকে খেলতে পারে, সেটাই ড্রাগন মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে এটা আমরা বলবো সকলকে যে আপনারা আশীর্বাদ করুন যাতে আমাদের সংগঠনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।
আমি সঙ্গীতি পোদ্দার। আমি ক্যারাটের খুব মানে ভক্ত। কারণ কি, ক্যারাটে হচ্ছে মেয়েদের সচেতনতার একটা পার্ট। আমরা যদি মেয়েদের প্রত্যেকটা মেয়েকে সচেতন করতে পারি যে ক্যারাটে যদি শেখা থাকে তাহলে যে কোনো জায়গায় আত্মরক্ষা করা যায়। স্ট্রেংথ বাড়ানোর দরকার আছে। বিভিন্ন রকম যে মার্শাল আর্টগুলো আছে সেগুলো যাতে শিখতে পারে তার জন্য প্রচেষ্টার দরকার। আজকে পলাশ ভাই আজকে ও একটা এত বড় একটা নিয়েছে যে আজকে সংগঠন করতে চেয়েছে যে আমরা ড্রাগন মার্শাল একাডেমির থেকে বিনা পয়সায় প্রত্যেকটা ছোট মানে গরিব ঘরের বাচ্চাদেরও সে প্রশিক্ষণ দেবে। এটা আমি খুব মানে ভালো মনে করছি, খুব আনন্দ পাচ্ছি এবং ওকে অসংখ্য ধন্যবাদ। ড্রাগন মার্শাল আর্টকে ভীষণভাবে ধন্যবাদ জানাই। এটা যাতে ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং ভবিষ্যতে একটা যেন আমাদের এটা পথ দেখানোর পথ হয় যে মানুষ যাতে এগিয়ে আসে, এই বলে আমি আমার বক্তব্য। আমাদের যে ড্রাগন মার্শাল আর্ট একাডেমি এটা অনেক দিনের আগের, কিন্তু আমি নতুন জয়েন হয়েছি। আমি জয়েন হয়ে আজকে আমি প্রথম এখানে সেমিনারে এসেছি। আর এই সম্পর্কে আমার অতটা ধারণা আমি নেই। আমাদের যিনি ফাউন্ডার পলাশ ভট্টাচার্য উনি আমাদেরকে এর সাথে যোগাযোগ করিয়ে যোগ করেছেন এবং আগামী দিনে কিভাবে এটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই ব্যাপারে সমস্ত কিছু জানাবেন। যে সেমিনারটা যেটা হচ্ছে আমরা এটা পরিকল্পনা করে দীর্ঘদিন ধরে পলাশ ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করে নিয়ে আমরা এখানে সেমিনারটা আয়োজন করা হয়েছে এবং ফাউন্ডার হচ্ছে পলাশ ভট্টাচার্য। পলাশের সঙ্গে আমার আজকের 5 কিংবা 10 বছরের সম্পর্ক নয়, 92-93 সাল থেকে ওর সঙ্গে আমার আমরা সঙ্গে প্র্যাকটিস করেছি, আমরা টিচারের কাছে প্র্যাকটিস করেছি। সেই জায়গা থেকে আজ এত বছরে আমাদের সঙ্গে সম্পর্ক আছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং হচ্ছে আমার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা এটা রয়েছে এবং আগামী দিনে পথ চলার পথে আমরা এগিয়ে যাব। কিভাবে আমরা কাজ করব, কিভাবে পরিকল্পনা মাফিক আমরা আরও সর্বস্তরের মধ্যে যাতে পৌঁছাতে পারি সেই দিকটা আমরা চিন্তাভাবনা করছি এবং আমরা আলাপ আলোচনার মাধ্যম দিয়ে এগিয়ে যাচ্ছি। আজকে প্রোগ্রাম খুব সুন্দর। কালকে বিশেষ করে গডের গিফট একটা বৃষ্টি হওয়ার পর তো খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে সমস্ত ছেলে মেয়েদের গ্রেডিং নেওয়া হলো এবং আমরা হুগলি ডিস্ট্রিক্ট, বর্ধমান, 24 পরগনা, কলকাতা অনেক ইনস্ট্রাক্টর এখানে একসাথে গেট টুগেদার করেছি। এটা খুবই সুন্দর হয়েছে এবং লাস্টে আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার আয়োজন করেছেন। নমস্কার। আজ 27শে এপ্রিল 2025 ড্রাগন মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে এই প্রথম শ্রীকৃষ্ণ বলরাম বাগানবাড়ি চরকপাড়া আমরা সেমিনার করলাম। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মাস্টার তারা এসে, সঙ্গে অনেক স্টুডেন্ট আছে এবং তাদের পারফরমেন্স দেখা হলো, তারা কতটা এগিয়েছে এবং ভীষণ ভালোভাবেই আমাদের এই অনুষ্ঠানটা হলো। আগামীতে যেন এই ড্রাগন মার্শাল আর্ট আরও বড় কিছু করতে পারে বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, সেটাই আমি কামনা করি। আমি প্রথমেই বলি, এই বাগানবাড়িটা যার সংগ্রাম সরকার, তার এই ঐকান্তিক প্রচেষ্টায় এত বড় বাগানবাড়িতে এসে আমি সত্যি আপ্লুত। সঙ্গে এই সুযোগটা করে দিয়েছে 1 নম্বর উনি, প্রথমত ড্রাগন মার্শাল আর্টের কর্ণধার যিনি পলাশ ভট্টাচার্য, তাকে সত্যি মানে কিভাবে অভিনন্দন জানাবো যে এইরকম একটা অচেনা জায়গা আমার কাছে, বেশি দূর নয় কিন্তু জায়গাটা অচেনা, কিন্তু এসে আমি সত্যি আপ্লুত। আজকে আমার খুবই ভালো লাগছে এই ড্রাগন মার্শাল একাডেমির উদ্যোগে যে আয়োজনটা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা গ্রামগঞ্জে শহরে চারিদিকে ছড়িয়ে পড়ুক, কারণ আজকের দিনেও আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি, বিশেষ করে আমাদের বাচ্চা মেয়েরা, এবং মেয়েদের নিরাপত্তার দিকটা খুবই
দুর্বলতার মধ্যে আছে সেই জায়গাটাকে কাটাতে মানে আত্মরক্ষা এবং শারীরিক গঠন উন্নত করা খুবই দরকার। আমি তপেশ বালা। হ্যাঁ, পলাশদা যে আয়োজনটা রেখেছে গ্রামে গঞ্জে গ্রামের প্রত্যন্ত অঞ্চল দিয়ে যে শারীরিক সক্ষমতা বিশেষ করে মহিলাদের জন্য এই বিষয়টা সর্বস্তরে পৌঁছে দেবার জন্য যে ড্রাগন মার্শাল আর্ট একাডেমি উদ্যোগ নিয়েছে, এর জন্য আমরা খুব খুশি। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য ভালো লাগছে আমাদের। আমরা সর্বতভাবে সহযোগিতায় করব এই সংগঠনকে বন্ধুত্ব সুলভভাবে।